শুধু দান শ্বাস করে তারা নয়, কৃষক বলতে আমাদের সুপারি বাগান আছে, বাংলাদেশের জন্য বিখ্যাত টেকনাফের সুপারি বাগান। টেকনাফের ফানের বরের শ্বাস আছে, বাংলাদেশের হাজার হাজার তথা অর্ধেক ফানের সমস্যা মেটানো হচ্ছে, বিদেশে উৎপাদন এক্সপোর্ট করা হচ্ছে পান। এই টেকনাফ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন লবণ শ্বাস হচ্ছে। সেই লবণ শ্বাসের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্ধেক চাহিদা পূরণ করতে পারি। এই টেকনাফের ডাব নদী মৎস্য আহরণের জন্য তথা এবং সৎভাবে আমাদের জেলেরা আয় রোজগার করার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই আওয়ামী লীগের দূষণ, এই আওয়ামী লীগের কুখ্যাত হাসিনার এমপি মন্ত্রীরা মিলে ষড়যন্ত্র করে আমাদের জেলেদের জন্য মাছ ধরা বন্ধ করে দিয়েছে তারা। আমরা মানি না, মানব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা মানববন্ধন করেছি, প্রতিবাদ সভা করেছি, দরখাস্ত দিয়েছি, হাইকোর্টে রিট করেছে আমাদের জেলেরা। আমরা আরো আপনাদেরকে অনুরোধ করব, দ্রুত এই হালাল রোজগার তথা আমাদের বৈধ এই যে জেলেদের মাছ ধরা খুলে দেওয়ার জন্য। এই টেকনাফের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে করিডোর। সেই করিডোর বন্ধ করে দেওয়া হয়েছে। এই আব্দুর রহমান বদি সে 3 কোটি টাকা চাঁদা দাবি করেছিল। এই করিডোরের সভাপতি আমাদের এখানে আছে, শাহবরীর দ্বীপের। সে মাইকে এবং টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেছিল সে 3 কোটি টাকা চাঁদা দাবি করেছে। আওয়ামী লীগের মন্ত্রী যে মন্ত্রী আর আব্দুর রহমান বদি মিলে কিন্তু টাকা না দেওয়ার কারণে আমাদের করিডোর বন্ধ করে দিয়েছে। তারা এই করিডোর বন্ধ করে দিয়ে অবৈধ পথে পাহাড়ি এলাকা দিয়ে রামুখিয়া গর্জনিয়া থেকে তারা লক্ষ লক্ষ গরুর সাথে স্বর্ণ এবং ইয়াবা মাদক পাচার, অস্ত্র পাচার করতেছে। অথচ বদনামি, দুর্নামি এবং ইয়াবা কারবার বলে আমাদের টেকনাফকে তারা কলুষিত করতে চায়। সেটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমাদেরকে অনেক দিন টকিয়েছে তারা। এই মাফিয়া সরকারের মাফিয়া এমপি মন্ত্রীরা মিলে, আমাদের অনেক নেতা তাদের সাথে মিলে তলে তলে এই আওয়ামী লীগ অফিসে বসে টাকা ভাগ বটোয়ারা করত তারা। এই ট্রান্সপোর্টের টাকা এই জাফর এবং আব্দুর রহমান বদি মিলে এই আওয়ামী লীগ অফিসে টাকা ভাগ করেছিল। আপনারা দেখেছেন কিনা? প্রতি মাসে মাসে এরা মিটিং করতো এখানে। আমরা 5 তারিখের পর তাদেরকে টেকনাফ থেকে বিতাড়িত করে এই ট্রান্সপোর্ট জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি। আমরা টেকনাফের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমরা এই বন্দরে আব্দুর রহমান বদি, তার ভাই এবং তার দূষরেরা, জাফর চেয়ারম্যান সহ আর যারা আছে আওয়ামী লীগের নেতারা ছাড়া কেউ ব্যবসা করতে পারত না। সোনালী ব্যাংক, এবি ব্যাংকে তারা ছাড়া কেউ ড্রাফট করতে পারত না। যদি কেউ অমান্য করত, এই পুলিশ দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাইত